ব্যবসা বাণিজ্যে ডিট করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ। বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দুযোগে যাবে, কোনো এক পর্বে কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না, আমাদের মাথায় একটা মুকুট আছে। মুকুট বোঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে, যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টিশক্তি একটা যোগ্যতা। দৃষ্টিশক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা।
এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাকশক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ। অন্যদিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না। শয়তান চাবে না আপনি মনোযোগ দেন, কেননা আল্লাহর হুকুম যদি ভাঙ্গাইতে পারে, বিনষ্ট করতে পারে শয়তান। আল্লাহর প্রথম হুকুম কি? মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর দ্বিতীয় হুকুম হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। শয়তান জানে এই দুটা যদি ধূলিসাৎ করতে পারে, তাইলে আজকে সময়টা কাটবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই মজমা কোনো লাভ হবে না। আপনি কিন্তু এখন জান্নাতে বসে আছেন। কোথায়? কোথায়? আল্লাহর রাসূল বলছে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনাকে ডাইকা আইনা জান্নাতের বাগানে বসে রাখছেন। চলেন, একটা সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। কাহিনীতে আমি বিশ্বাসী না। বলে চৌরাস্তায় বৈশা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সবাই ভাবতে ছিল পাগল, সারাদিন কাঁদে। চৌরাস্তায় বৈশা তা একজন গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করতেছে, বাবাজি তুমি চৌরাস্তায় বৈশা সারাদিন কাঁদো কেন? তো বাবাজি বলতেছিল, কাঁদি কেন শুনবা? আল্লাহ এই মানুষগুলাকে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার জন্য ডাকতে থাকে। হায়, এই শহরের কোনো মানুষ রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায় না। এই জন্য আমি কাঁদতেছি। মনে হয় বোঝেন না। রাতের 3 ভাগ 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে ডেলি আল্লাহ কি করে? মাপ করার জন্য বান্দাকে কি করে? কি করে? বলুক, এখানে কয়জন যুবক রাত্রে মাপ চায় ঘুমায়? তো ওই বাবাজিকেই দেখতেছে কয়েকদিন পরে কবরস্থানে বসে কাঁদতেছে। তো আবার এই লোক যায় জিজ্ঞেস করতেছে, বাবাজি তোমাকে তো চৌরাস্তায় কাঁদতে দেখলাম, আজকে তুমি কবরে বসে কাঁদো কেন? তো বলতেছে, আমি চোখে দেখতেছি আজকে কবরবাসী সারাদিন মাপ চাইতেছে, কিন্তু একবারও তাকায়া দেখেন, একবারও তাকায়া দেখেন না। কবরে যাওয়ার পরে সবাই মাপ চাবে, কিন্তু কোনো গ্রহণযোগ্যতা হবে না। বরং কোরআনে পাওয়া যায়,
1000 বৎসর মাপ চাবে, তারপরে আল্লাহ জবাব দিবে না, ফেরেশতার মাধ্যমে পাঠাবে, ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে তোমাদের কথা বলার শক্তিটা আমি ছিনায় নিলাম, কথা বলার পর্যন্ত অনুমতি দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন, মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন, আমাদেরকে এত দামি যোগ্যতা দিয়া কেন সাজাইলেন? আল্লাহর রসুল তো বলতেছে সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম। সোনা রূপার দাম আর কত? ওটা তো কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। সোনা রূপার দাম ঘন্টায় ঘন্টায় উপরে ওঠে আর নিচে নামে। সোনা রূপার দাম আর কতটুকু? মুসলমানের ভিতরে যুবক যুবতী নারী পুরুষের ভিতরে যে যোগ্যতা দিছিলেন আল্লাহ, আমি এটাই বুঝাইতে চাইতেছি কেন দিছিলেন। এই জন্য দিছিলেন যে নিজেকে যেন দামি বানায়। কেননা আল্লাহর একটা অঙ্গীকার আছে, তুমি যদি তোমাকে দামি বানাও, দুনিয়ার মানুষ দামি জিনিসকে কিনে বটে, কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ বোঝেন কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি যদি তোমাকে দামি বানাও, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। কান্না তো এটাই আসে, এই জন্যই মাঝে মাঝে কাঁদতে মনে চায়। কান্না আসে, বিশ্বাস করেন, কান্না আসে। যেই শ্রমিক পেশার মানুষগুলা কি পায়া আল্লাহকে ভুলা জান্নাত ভুলা গেল, কি পায়া দুনিয়ার কি পাইল? অথচ যোগ্যতা তো দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। মুসলমানকে যোগ্যতা এই জন্যই দিছিলেন যে সে নিজেকে দামি বানাবে, যার কারণে আল্লাহ তাকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কোরআনে অঙ্গীকার দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়া কিনব। আল্লাহ যুবককেও কিনতে চাইতেছেন, বৃদ্ধকেও কিনতে চাইতেছেন, প্রত্যেকটা মুসলমানকে কিনতে চাইতেছেন যে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। এই জন্য জান্নাতীদের সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দ কখন হবে জানেন? জান্নাতে ঢুকানোর পরে সবচেয়ে আনন্দ হবে যখন ঘোষণা হবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মউত হবে না। দ্বিতীয় আরো আনন্দ হবে যখন বলবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন তৃতীয় ঘোষণা হবে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন চতুর্থটা বলবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটাকে আরো আনন্দময় করে দিবে তিন ঘোষণা, আরো তিনটা গ্যারান্টি দিবে। গ্যারান্টি কার্ড দিয়া দিবে, কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে,
দ্বিতীয় গ্যারান্টি কার্ড, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগা বোঝেন? চোখে লাগা বোঝেন? মাঝে মাঝে চোখে লাগে না? বাড়ি দেখলে লাগে, গাড়ি দেখলে লাগে, ঠিক না? কাপড় চোপড় দেখলে লাগে, ঠিক না? যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো প্রত্যেকে বোঝে। যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া লুকায়া রেখা দিছি, মাঝে মাঝে আমি তোমাদের সামনে করে দিয়া তোমাদেরকে অবাক বানায় দিব, আশ্চর্যান্বিত করে দিব, হতবাক করে দিব, চক্ষু কপালে উঠায় দিব। এরকম নেয়ামত বানায় রেখা দিছে। জান্নাতের জমিন তো দুনিয়ার মতোই, ঠিক না? এই পচা জমিন, ঠিক না? জান্নাতের জমিন মুস্কার জাফরান দিয়া অথবা শুধু মুস্ক দিয়া। জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান বড়। আর ওইটা লেখা দেওয়া যায়, কোনো বাঙালি পাবে না। বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি এর চেয়ে একটু বড়টা পাবে, বড়টা বড়র দিকে যাবে। দুনিয়ার জান্নাতের বিল্ডিং এর তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। কতজনই তো একটা বিল্ডিং বানায় খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক না? না হয় না? না মনে হয় বোঝেন না আমার কথা। জান্নাতের বিল্ডিং একতলাই হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যামু কেমনে, ঠিক না? সুপার লিফট লাগায় দিবে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে। চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি, ছাদে নিয়ে যেতে দেরি করবে না। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া বানাবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। ছাদ পিটাবে দুনিয়ার পাথর দিয়া না, মুক্তা দিয়া, মুক্তা দিয়া। ছাদ ডালাই হবে মুক্তা দিয়া। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়াতে ধরে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়। কলা ধরবে সোনার গাছে। জান্নাতে সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, জমরুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। শুধু বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না।
আল্লাহ পড়ায়ও দিবে আবার খোলায়ও দিবে, নিজের খুলতেও হবে না, পড়তেও হবে না, এই কষ্টটাও দিবে না। জান্নাতের ভিতরে বুক থাকবে 70,000 আইটেম, 24 ঘন্টা সাজানো থাকবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কিভাবে? তো ওটার জন্য দুনিয়ার একটা সিস্টেম বুঝাইলে বোঝানো যায়। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, উড়া যায়, এক লোকমা খাবে আরেক লোকমা ঢুকাইতে যাবে, যাইতে দেরি, আগের লোকমা অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যেতে দেরি হবে না।